হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে খুব ছোট্ট একটি সূরার নাম সূরাতুল আসর। যে সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। সূরার শুরুতেই আল্লাহ আসরের কসম খেয়ে কথা বলা শুরু করেছেন। এজন্য আল্লাহ নিজেই সূরার নাম রেখেছেন সূরাতুল আসর। আসর শব্দের বিভিন্ন অর্থ। পাঁচ বেলার নামাজের মধ্যে একটা নামাজের নাম আছে আসর, যা একটু আগে আপনারা পড়লেন। এই নামাজটা যে সময়ে পড়া হয় ওই সময়টার নাম আসর। আবার ব্যাপক অর্থে আসরের অর্থ হলো আসরের দ্বারা মানুষের জীবনের সময় চালু হয়। মর্ম দাঁড়ালো আল্লাহ আসরের নামাজের কসম খেয়ে বলছেন, আল্লাহ আসরের সময়ের কসম খেয়ে বলছেন, আল্লাহ মানুষের জীবনের সময় সীমার কসম খেয়ে বলছেন। আসর শব্দের 3 নম্বর অর্থ হলো প্রতিটি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই সীমিত সময়। সর্বশেষ 3 নম্বর অর্থটা ব্যক্তিতে এর কসম খাওয়ার কারণটাই বলি। বাকি দুইটার কারণ বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, মূল আলোচনা শেষ হবে। আল্লাহ মানুষের জীবনের কসম খেয়ে বলতেছেন যা বলা। কসম খেয়ে মানুষের জীবনের সময় সীমার কসম খেয়ে বলেন কেন? আল্লাহ যদি কোনো কিছুর কসম খেয়ে কোনো কিছু বলেন তাহলে বান্দাদের বুঝতে হবে আল্লাহ যার কসম খাইলেন তাকে সাক্ষী রূপে আমাদের সামনে পেশ করলেন। তাহলে মানুষের জীবনের সময় সীমার কসম খেয়ে আল্লাহ আমাদেরকে বলতে চান, তোমাদের অতীতে যে সমস্ত মানুষ দুনিয়াতে এসেছিল তাদের জীবনের সময় সীমাটা আমি যে কথা বলতেছি সেই কথা সাক্ষী। আল্লাহ কসম খেয়ে যে কথাটা সামনে করবেন এই কথা সাক্ষী হিসাবে অতীতে যারা দুনিয়াতে এসেছিল এবং বিদায় হয়ে গেছে তাদের আসা যাওয়ার সময় সীমাটাকে সাক্ষী ধার্য করে। আমার কথার প্রমাণ যদি তোমরা পাইতে চাও, অতীতের মানুষের জীবন ইতিহাসে তার সাক্ষী নয়। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আসরের কসম খেয়ে এই সূরা শুরু করেছেন। এজন্য আল্লাহ সূরার নাম রেখেছেন সূরাতুল আসর। এবার আমরা বোঝার চেষ্টা করি মানুষের জীবনের সময় সীমার কসম খেয়ে আল্লাহ আমাদেরকে কি বলতে চান। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এর অর্থ হলো সারা দুনিয়ার সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র 4টা কাজ যারা দুনিয়ার জীবনে করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা লাভবান। দুনিয়ার জীবনে যারা 4টা কাজ করবে এরা লাভবান। এই 4 কাজ করাওয়ালা মানুষের সংখ্যা খুব কম। আর এই 4 কাজ যারা করে না এদের সংখ্যাই বেশি। এই জন্য আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4 কাজের অধিকারীরা ক্ষতিগ্রস্ত। 4 কাজ কি কি বোঝার আগে আমাদের বুঝে নেওয়ার দরকার এখানে আল্লাহ লাভ, জীবনের লাভ আর জীবনের ক্ষতি বলতে কিছু না। যে মানুষের জীবনে 4টা কাজ করবে তাদের জীবন হবে লাভবান। যে সমস্ত মানুষের জীবনে 4 কাজ করবে না তাদের জীবনটাই হবে ক্ষতিগ্রস্ত।
এখানে আল্লাহ লাভ ক্ষতি বলতে কি বুঝায়? লাভ ক্ষতি তো ব্যবসায়ের বেলায়। কোন মানুষ অল্প মূল্যে জিনিস কিনে বেশি মূল্যে বিক্রি করে, অতিরিক্ত মূল্যটা তার লাভ। এইগুলো লাভে আমরা যা লাভ ছিল। কোন মানুষ যদি অল্প মূল্যে জিনিস কিনে আর বেশি মূল্যে বিক্রি করে, তাহলে অতিরিক্ত মূল্যটা তার কি হয়? লাভ। বেশি মূল্যটা কি তার লাভ? আল্লাহ এখানে বললেন অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র অল্প সংখ্যক কিছু মানুষ লাভবান। এখানে আল্লাহ ক্ষতি লাভ বলতে কি বুঝালেন? এখানে আল্লাহ ক্ষতি আর লাভ বলতে বুঝালেন যেমন ভাবে দুনিয়ার ব্যবসায়ের মধ্যে বেচা কিনা আছে, বেশি মূল্যে বেচতে পারলে লাভ হয় আর কম মূল্যে বেচলে ক্ষতি হয়। তেমনিভাবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে একটা পুঁজি দিয়া পাঠান। এই পুঁজিটার নাম হইল তার জীবন। দুনিয়াতে আল্লাহ মানুষকে একটা বেচা কিনার জন্য পাঠান এবং বেচা কিনার পুঁজিটা আল্লাহ নিজেই দিয়া দেন। আমার দেওয়া পুঁজি নিয়ে তোমরা দুনিয়া নামের বাজারে যাও এবং একটা জিনিস কিনে আসো। আমার পুঁজিটা পুরাবার আগে আগে যদি যে জিনিসটা কেনার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম ওইটা যদি কিনে নিতে পারো, তাহলে পুঁজি যাবে সীমিত আর মুনাফা আসতে সীমিত। এদেরকে আল্লাহ বলেছেন এদের জীবন লাভবান। আর যাদেরকে আমি আল্লাহর দেওয়া পুঁজিটা ফুরিয়ে গেল, কিন্তু যে জিনিসটা কেনার জন্য তাকে দুনিয়াতে পাঠালাম ওইটা কিনতে পারলো না, এই মানুষটাকে আল্লাহ বলেছেন তার জীবনটা ক্ষতিগ্রস্ত। এখানে আমাদের মনে রাখা দরকার আল্লাহ পুঁজি হিসাবে আমাদেরকে কি দিয়ে দুনিয়াতে পাঠালেন? আমার জীবনের সময়সীমা। আমাকে যদি 50 বছরের জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে থাকেন, এই 50 বছরটা আমার একটা পুঁজি। আমাকে যদি আল্লাহ 80 বছরের হায়াত দিয়ে পাঠিয়ে থাকেন, 80 বছরের সময়টা আমার একটা ব্যবসায়ের পুঁজি। আমাকে যদি আল্লাহ 100 বছরের হায়াত দিয়ে পাঠিয়ে থাকেন, আমার 100 বছরের জীবনটা হলো আমার একটা জিনিস খরিদের পুঁজি। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যে একটা পুঁজি দিয়ে পাঠিয়েছেন, এটা চিনলাম। পুঁজিটা কি? আমাদের সীমিত জীবন। বলেন পুঁজিটা কি? সীমিত জীবন। এবার আমরা বোঝার চেষ্টা করি কোন জিনিসটা কেনার জন্য আল্লাহ এই পুঁজিটা দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাবে। সেই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মর্ম হলো তোমার সীমিত জীবন পুঁজি ফুরাবার আগে আগে তুমি আমার জান্নাত কিনে নিবে, এই ব্যবসার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাবে। মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন একটা ব্যবসার জন্য, পুঁজি দিয়া দিয়েছেন সীমিত একটা জীবন। এটা ফুরাবার আগে আগে যদি আমি আল্লাহর জান্নাতের কাস্টমার হতে পারি, এটা ফুরাবার আগে আগে যদি আমি আল্লাহর জান্নাত কিনে নিতে পারি, তাহলে এই বেচা কিনায় হব আমি লাভবান। এখানে দুনিয়ার বেচা কিনার লাভের মতো লাভ নয়। এখানে লাভ ক্ষতির হিসাব হলো আল্লাহর দেওয়া পুঁজিটা তুমি চাইলেও ফুরাইয়া যাবে, না চাইলেও ফুরিয়ে যাবে। যাকে 50 বছরের জীবন দিয়া পাঠাইলেন, 50 বছর পূর্ণ হলে তার পুঁজি শেষ। যাকে 100 বছরের জীবন দিয়া পাঠাইলেন, 100 বছর ফুরাইলে তার পুঁজি শেষ। কাজে আল্লাহর দেওয়া পুঁজিটা আমি চাইলেও ফুরাইবে, না চাইলেও ফুরাইবে। কিন্তু এটা ফুরাবার আগে আগে আল্লাহ যে জান্নাত কেনার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি যদি সেই জান্নাতটা কিনে নিতে পারি, পুঁজিটা যে শেষ হইল, জীবনটা যে শেষ হইল, এটা কি অসীম জীবন ছিল না সীমিত জীবন? সীমিত জীবন।
আর যে জান্নাতটা আমি কিনে নিলাম সেই জান্নাতের জীবনটা কিভাবে সীমিত না অসীম। কাজেই যার সীমিত জীবন ফুরিয়ে গেল, এর বিনিময়ে অসীম জীবনের জান্নাতের খরিদ্দার হতে পারলো, আল্লাহ বলেন এরাই লাভবান। বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম। সীমিত একটা জীবনের পুঁজি দিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে দুনিয়াতে ফুরাবার আগে আগে আমার জান্নাতের খরিদ্দার হতে হবে। যে পুঁজিটা দিয়া পাঠাইছেন এটা সীমিত, আর যে জান্নাতের খরিদ্দার হব আমি, সেই জান্নাতি জীবনটা হবে আমার অসীম। সুতরাং যার সীমিত জীবন ফুরাইল, পুঁজি ফুরাইল, কিন্তু যে জান্নাতি জীবন লাভ করলো সেটা কোনদিন ফুরাবে না, সেটা হবে চিরস্থায়ী। এই ধরনের জীবন পুঁজির বিনিময়ে জান্নাতের খরিদ্দার যারা হতে পারে, আল্লাহ বলেন এরা জান্নাত কিনার বেচা কিনায় লাভবান। জান্নাত কিনার বেচা কিনায় লাভবান। আর যাদের জীবন পুঁজিটাও ফুরাইয়া গেল, জান্নাতের খরিদ্দারও হইতে পারে। পুঁজি থাকবে না ইচ্ছায় অনিচ্ছায় এক সময় ফুরিয়ে যাবে, পুঁজি ফুরিয়ে যাবে। তুমি জান্নাত কিনো আর না কিনো, এই জীবন পুঁজি দিয়া আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছেন জান্নাত কেনার জন্য। তুমি কিনলেও পুঁজিটা ফুরাইবে, না কিনলেও ফুরাইবে। তুমি যদি সীমিত জীবনের ভিতরে যদি জান্নাতটা না কিনো, তোমার পুঁজি ফুরাইয়া যাবে। কিন্তু পুঁজি সীমিত পুঁজি গেল, লাভ মোটেও তুমি পাইলে না, জান্নাতি জীবনের মান না পাঠলেও তুমি পাইলে না। আল্লাহ বলেন তুমি হলে দুনিয়াতে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। কতজন মানুষের কাছে আল্লাহ জান্নাতের কতটা বাড়ি বিক্রি করার জন্য তৈরি করে রেখেছেন। জবাব হলো আল্লাহ যতটা মানুষ সৃষ্টি করেছেন ততটা বাড়ি আল্লাহ জান্নাতে রেডি করে রেখেছেন। যতগুলি মানুষ বানাইছেন জান্নাতে ততগুলি বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে কোনো বাড়ি বানাইছেন। ফেরাউন নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামের একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। কিন্তু বানাইয়া ঘোষণা দিচ্ছেন প্রতিটি মানুষের জন্য আমি জান্নাতে একটি করে বাড়ি নির্মাণ করেছি, বিনামূল্যে বিতরণ করার জন্য নয়, আমার কাছ থেকে কিনে নিতে হবে। জীবনের পুঁজিটা দিলাম কেনার জন্য, আর এই জীবন পুঁজিটা এবং জীবনের যত ধন সম্পদ উপার্জন করেছ সেইগুলি আমি আল্লাহর বিধান মতে খরচ করলেই তোমরা জান্নাতের কাস্টমার হবে, জান্নাতের খরিদ্দার। আল্লাহ প্রতিটি মানুষের জন্য জান্নাতে একটি করে বাড়ি বানাইছেন, বিনামূল্যে দেওয়ার জন্য না জানমালের বিনিময়ে কিনে নেওয়ার জন্য? কিনে নেওয়া। কিন্তু সব মানুষই কি জীবন পুঁজি ফুরাবার আগে জান্নাতের বাড়ি কিনে নেয়? না, অনেকেই জান্নাতের বাড়ি না কিনেও দুনিয়ার থেকে বিদায় হয়। আপনারা কি জানেন ফেরাউন কি জান্নাতের বাড়ি কিনে নিয়ে বিদায় হলো না না কিনে? নমরুদ, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবু লাহাব, ডক্টর আহমদ শরীফ, তার নামে জান্নাতের আল্লাহ বাড়ি বরাদ্দ করেছিলেন, পুঁজি দিয়া পাঠাইছিলেন দুনিয়াতে, কিনে আসো। এরা না কিনেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এদের জীবন লাভবান না ক্ষতিগ্রস্ত? এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ জীবন পুঁজির প্রথম থেকে ওয়াল আসরি বলে। আমি যে কথা বলতেছি কথার সাক্ষী অতীতের ইতিহাস। ফেরাউনের ইতিহাস পড়ে দেখো, সে এই জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। নমরুদের জীবনের ইতিহাস পড়ে দেখো, সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আবু জাহালের জীবনের ইতিহাস পড়ে দেখো, সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। আবু লাহাবের জীবনের ইতিহাস পড়ে দেখো, সে জান্নাত কিনার ব্যবসায় ক্ষতিগ্রস্ত।
এবার বুঝতে পারলেন জীবনের কসম খাইলেন কেন? যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদের জীবনটাকে আমাদের সামনে সাক্ষী হিসাবে তোলার জন্য। অতীতে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের জীবনকে সাক্ষী রেখে বলতেছি, এদের মতো ক্ষতিগ্রস্ত জীবন যাপন করো না, জীবন পুরাবার আগে আগে জান্নাতের কাস্টমার হইয়া দুনিয়া থেকে বিদায়। এবার বলেন, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, আবু জাহাল, আবু লাহাব এদের নামেও আল্লাহ জান্নাতে একটি করে বাড়ি রেডি করেছিলেন কিনা? রেডি করেছিলেন। এরা কি কিনে গেল দুনিয়ার থেকে? না কিনে গেল, না কিনে। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের বাড়িটা না কিনে যারা দুনিয়া থেকে চলে যায়, এদের দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যে ফেরেশতা তার জান বাইর করার জন্য আসে, ওই ফেরেশতা তার ওই জান্নাতটা দেখায় যে জান্নাতের বাড়ি আল্লাহ তার জন্য বরাদ্দ করেছে। তাহলে ফেরাউনের মরণকালে আল্লাহ ফেরেশতা তার একটা জান্নাত দেখাইছে, কোনটা? যেটা আল্লাহ তার জন্য বানাইছিল। নমরুদের মরণকালে ফেরেশতা তার একটা জান্নাত দেখাইছে, কোনটা? যেটা আল্লাহ তার জন্য বানাইছিল। আবু জাহালের মরণকালে ফেরেশতা তার একটা জান্নাত দেখাইছে, কোনটা? যেটা আল্লাহ তার জন্য বানাইছিল। দেখাইয়া বলে, জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোমার জন্য বানাইছিল, আর এই বাড়িটা কিনে নেওয়ার জন্য তোমাকে দুনিয়ার বাজারে পাঠাইছিলেন জীবন পুঁজিটা দিয়া। বাজারের রং তামাশায় তোমার পুঁজি বিলীন করে দিয়েছ, পুঁজি শেষ, কিন্তু এই জান্নাতের বাড়িটা তুমি কিনতে পারছো না। এই জন্য আজকের থেকে এই জান্নাতের বাড়ি তোমার নামে আর বরাদ্দ রইল না, এই বাড়িটা তোমার নাম থেকে খারিজ করে দাও। রাসূলের এই কথাটা বুঝে থাকতে বলেন, ফেরাউনের নামে বরাদ্দ করা বাড়িটা আদৌ তার নামে বরাদ্দ আছে না ক্যান্সেল হয়ে গেছে? নমরুদের নামের বাড়ি বরাদ্দ করা বাড়ি ক্যান্সেল হয়ে গেছে। আবু জাহালের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি ক্যান্সেল হয়ে গেছে। আবু লাহাবের নামে জান্নাতের বরাদ্দ করা বাড়ি ক্যান্সেল হয়ে গেছে। ওই বাড়িগুলি, এগুলিতে তো ফেরাউনের বাড়িতে তো আর ফেরাউন কোনদিন যেতে পারবে না। নমরুদের নামে বরাদ্দ করা যে বাড়ি ছিল সেখানে তো সে আর কোনদিন যেতে পারবে না। আবু জাহালের নামে যে বাড়ি বরাদ্দ ছিল সেখানে তো সে আর কোনদিন যেতে পারবে না। তাহলে তাদের যে বাড়িগুলি অক্ষর হইল জান্নাতে, সেই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ কোরআনে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি তোমাদের নামে জান্নাতের বরাদ্দ করা বাড়িটা কিনে নাও মরণের আগে আগে, তাহলে যারা মরণের আগে আগে তাদের নামে বরাদ্দ করা জান্নাতের বাড়ি কিনল না, তাদের বাড়িটাও আমি তোমাদেরকে দিয়ে দিব বোনাস। ফেরাউনের জান্নাতের বাড়ি আপনারা বোনাস পাবেন, নমরুদের জান্নাতের বাড়ি আপনারা বোনাস পাবেন। নিজেরটা কিনলে না না কিনলে, দোকানে কোন জিনিস কিনলে নিয়ে একটা ফাউ দেয় না না কিনলে। ও আপনাদের বাড়িতে যদি কিনে নেন, যারা কিনল না তাদের বাড়ি আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনাদেরকে বোনাস দিয়ে। বোনাসটা পরে নেওয়ার চিন্তা করি, আগে নিজের বাড়িটা কেনার চিন্তা তো করা দরকার। কারণ আমার নামে জান্নাতে যে বাড়ি বরাদ্দ আছে, আমি কিনলে আমি ওদের বাড়ি বোনাস পাবো। তাই আমার জান্নাতের বাড়িটা আমি কিভাবে কিনে নিতে পারি এর বিবরণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সারা দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যারা জীবন শেষ হয়ে গেল জান্নাত কিনে মরতে পারলো না, এরা সবাই ক্ষতিগ্রস্ত। যাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গেল মরণের আগে জান্নাতের কাস্টমার হতে পারলো না, এরা সবাই ক্ষতিগ্রস্ত। তোমরা এখনো যারা মরো নাই দুনিয়াতে, এখনো যারা জীবিত আছো, তোমরা কিভাবে তাদের মতো ক্ষতিগ্রস্ত না হইয়া লাভবান হয়ে মরতে পারো তার ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনো এবং নেক আমল করো,
আর একে অপরকে হক পথে থাকার জন্য উপদেশ দাও এবং হক পথে থাকতে যে কষ্ট হয় সেই কষ্টটা যদি তোমরা সহ্য করো, এই চার ঈমান আনবে, নেক আমল করবে, হক পথে চলবে, অপরকে হক পথে চলার দাওয়াত দিবে। কটা হইল? চারটা। এক নম্বর ঈমান আনবে, দুই নম্বর নেক আমল করবে মরণের আগে না মরণের পরে? মরণের আগে আগে ঈমান আনবে, নেক আমল করবে, সঠিক পথে চলবে, অন্যদেরকেও সঠিক পথে চলার দাওয়াত দিবে। ঈমান, আমল, হক পথে চলা, অন্যদেরকে হক পথে চলার দাওয়াত দেওয়া, এই চার কাজ যারা মরণের আগে আগে করবে, এদের মরণকালে যে ফেরেশতা এদের জান বের করতে আসবেন, তারা এদেরকে আগে আল্লাহ রাসূল বলেন জাহান্নাম দেখাবে। জাহান্নাম দেখাইয়া ফেরেশতা বলবেন, তুমি যেহেতু তোমার পুঁজি পুরাবার আগে আগে যে জিনিস কেনার জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই জিনিস তুমি কিনে নিয়েছো। কত কাজের দ্বারা আমি জান্নাত কিনে নিলাম? চার কাজের: ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। ঈমান, আমল, হক পথে চলা, হকের দাওয়াত দেওয়া। চার কাজের দ্বারা তুমি যেহেতু জান্নাত কিনে নিয়েছো, তাই এই যে জাহান্নাম আল্লাহ বানাইছিলেন, এই জাহান্নাম দিয়া তোমাকে জ্বালাইবেন না, এই জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। জান্নাতের খরিদ্দার হইয়া যারা মরণ বরণ করে, আল্লাহ রাসূল বলেন এদেরকে জাহান্নাম না দেখাইয়া জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো, এই কথা ঘোষণা না দিয়া তার দাম বের করা হলো। যারা জীবন ব্যবসায় লাভবান, এদের মরণকালে জাহান্নাম দেখানো হয় কেন? এদের থেকে তুমি মুক্ত, এই কথাটা ঘোষণা দেওয়ার জন্য, তাকে জানাবার জন্য। এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। তারপর ফেরেশতা তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ ছিল, ওই বাড়িটা তারপরে দেখায় বলে জান্নাতে এই বাড়িটা আল্লাহ তোমার জন্যই বরাদ্দ করেছিল। দুনিয়ার সীমিত জীবন পুরাবার আগে আগে এই চার কাজের মাধ্যমে তুমি তোমার জান্নাতের বাড়িটা কিনে নিয়েছো। আজকে তোমার দুনিয়ার জীবন শেষ, তাই আল্লাহ আমাকে পাঠাইছেন তোমাকে তোমার ফরিদা জান্নাতের বাড়ির পথে নিয়ে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল ফেরেশতার মুখে এই সুসংবাদ শোনার পরে এবং তার নিজের চোখে জান্নাতের সিনারিটা দেখার পরে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়। দুনিয়ার বাড়িঘরের কথা ভুলে যায়, দুনিয়ার ধন সম্পদের কথা ভুলে যায়, দুনিয়ার আত্মীয় স্বজনের কথা ভুলে যায়, ভাই বোনের কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়। এক কথায় দুনিয়ার আর কিছুই তার স্মরণ থাকে না, শুধু জান্নাতের দিকে লক্ষ্য থাকে। আর আজরাইলকে বলে, আমাকে তাড়াতাড়ি আমার বাড়ির পথে নিয়ে যাও। এরা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাভবান, এরা দুনিয়ার জীবন ব্যবসায় লাভবান। আমি কি আপনাদের বুঝাতে পারলাম দুনিয়ার জীবন ব্যবসায় লাভবান কারা আর ক্ষতিগ্রস্ত কারা? মরণের আগে আগে জান্নাতের খরিদ্দার হইতে পারলো যারা জীবন ব্যবসায় লাভবান তারা। মরণের আগে আগে যারা জান্নাতের খরিদ্দার হইতে পারলো না, এরা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। লাভবান হওয়ার জন্য আল্লাহ যে চার কাজের তালিকা দিয়েছেন, এর মধ্যে প্রথম কাজ হলো ঈমান আনতে হবে। ঈমান, এক নম্বর কাজ হইল ঈমান আনা, দুই নম্বর কাজ হইল নেক আমল করা, আমল ভালো করা, তিন নম্বর কাজ হইল হক পথে চলা। হক পথে চলার জন্য কিছু কষ্ট আছে, এগুলি সহ্য করতে হবে। হক পথে চলার কষ্ট সহ্য করার তিনটা পদ্ধতি আছে। একটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করতে যে সামান্য কষ্ট হয়, এটা সহ্য করতে হবে। দুই নম্বর, গুনাহ থেকে বিরত থাকার জন্য যে কষ্ট হয়, ওই কষ্টটা সহ্য করতে হবে। তিন নম্বর হলো দুনিয়ার জীবন যাপনে যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদের কষ্ট সহ্য করতে হবে। তিন প্রকারের কষ্ট সহ্য করতে হয় হক পথে চলার জন্য। দুনিয়াতে হক পথে চলার জন্য কত রকমের কষ্ট সহ্য করতে হয়? তিন রকমের কষ্ট সহ্য করতে হয়। একটা ইবাদত বন্দেগী করার কষ্ট,
একটা গুনার কাজ না করার কষ্ট, আর একটা দুনিয়ার বিপদ আপদের কষ্ট। মনে থাকে চিরজীবন এই তিন প্রকারের কষ্ট সহ্য করে যারা হক পথে অটল থাকে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। হক পথে চলবে ও পথে হক পথের উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর। হক পথে চলার জন্য যে তিন প্রকারের কষ্ট করতে হয়, ওই তিন প্রকার কষ্ট করতে রাজি হবে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি আমার কথাগুলো বুঝে থাকে, আমি জান্নাতের খরিদ্দার হওয়ার জন্য আল্লাহ চারটা কাজের দায়িত্ব দিয়েছেন। এক নম্বর আমি ঈমান আনবো, দুই নম্বরে আমি নেক আমল করব, তিন নম্বরে আমি হক পথে অটল থাকার কষ্ট সহ্য করব। কতভাবে? তিনভাবে। একটা হলো ইবাদত করার কষ্ট, আরেকটা হলো গুনাহ কাজ না করার কষ্ট, আরেকটা হলো দুনিয়ার বিপদ আপদের কষ্ট। এরপরেও যদি কোনো মুসলমান পাঁচ বেলা নামাজটা পড়তে যে পরিমাণ কষ্ট হয়, এই কষ্টটা যদি সহ্য করতে রাজি না থাকে, রমজান মাসে রোজা রাখতে যে পরিমাণ কষ্ট হয়, এইটুকু কষ্ট সহ্য করতে যে মুসলমান রাজি না থাকে, সুদ ঘুষ না খাইয়া থাকতে যে পরিমাণ কষ্ট হয়, এইটুকু কষ্ট যদি স্বীকার করতে কোনো মুসলমান রাজি না থাকে, দুনিয়ার অভাব অনটন অসুখ বিসুখের কারণে যত সামান্য কষ্ট হয়, এইটুকু কষ্ট সহ্য করতে যদি কোনো মুসলমান রাজি না থাকে, তাহলে সে লাভবানের পথে আছে না ক্ষতিগ্রস্তদের পথে আছে? তাহলে আমার সারাদিন সারা রাত কোরআনের তাফসীর শুনে লাভটা হইল কি? কোরআনে তো আল্লাহ এই কথাই বুঝাইলেন, তুমি ঈমান আনো, নেক আমল করো, হক পথে থাকার জন্য ইবাদত করার কষ্ট স্বীকার করো, হক পথে থাকার জন্য গুনাহ ছাড়ার কষ্ট স্বীকার করো, হক পথে থাকার জন্য সংসারের বিপদ আপদের কষ্ট স্বীকার করো। এটা হইল লাভের জীবন গড়ার ৩ নম্বর দায়িত্ব। ১ নম্বর দায়িত্ব ঈমান আনা, ২ নম্বর দায়িত্ব নেক আমল করা, ৩ নম্বর দায়িত্ব হক পথে থাকার জন্য ৩ রকমের কষ্ট সহ্য করা। হক পথে থাকার জন্য কত রকমের কষ্ট? ৩ রকমের কষ্ট সহ্য করা। একটা ইবাদত করার কষ্ট, একটা গুনাহ না করার কষ্ট, আর একটা দুনিয়ার জীবন যাপনের বিপদ আপদের কষ্ট, অভাব অনটনের কষ্ট, বেমার আজারের কষ্ট। ৩ রকমের কষ্ট সহ্য করা, এটা হইল লাভবান জীবনকে লাভবান করার ৩ নম্বর কর্মসূচি। বলেন তো ১ নম্বরটা কি? ঈমান। ২ নম্বরটা কি? নেক আমল করা। ৩ নম্বরটা কি? কোনো কষ্ট সহ্য না করা, না ৩ ধরনের কষ্ট সহ্য করা। হ্যাঁ, জান্নাতের খরিদ্দার হয়ে যাবেন। ৫ বেলা নামাজে হাজির হইতে যে পরিমাণ কষ্ট হয়, এটাও স্বীকার করবেন না। জান্নাতকে আল্লাহ মাগনা দিবার লাগি বানাইছে। আল্লাহ বানাইছি জান্নাত মধ্যে বিক্রি করার জন্য, এর বিনিময়ে আমাদের কি আছে না? আপনি জান্নাতের খরিদ্দার হয়ে যাবেন। রমজান মাসে সারাদিন খানা পিনা না করে থাকার কষ্ট স্বীকার করবেন না। জান্নাত আল্লাহ আপনাকে ফ্রি দিবার জন্য বানাইছে না, এই কষ্টের বিনিময়ে দিবার জন্য বানাইছে। এইগুলি যদি আমরা বুঝে স্মরণ রাখি এবং এইগুলি যদি জীবনে বাস্তবায়ন করার চেষ্টায় লেগে যাই, যে ইবাদত করার সকল কষ্ট আমি সহ্য করে নেব, গুনাহ না করার সকল কষ্ট আমি সহ্য করে নেব, দুনিয়ার সকল বিপদ আপদের কষ্ট আমি জান্নাতের আশায় সহ্য করে নেব, তখনই আমি জান্নাতের খরিদ্দার হতে পারি। এই কথাগুলি যদি ভুলে যাই, ইবাদতের কষ্ট স্বীকার করতে যদি না চাই, গুনাহ পথ ছাড়ার কষ্ট স্বীকার করতে যদি রাজি না হই, সংসারে বিপদ আপদের কষ্ট যদি সহ্য করতে আমি ঘাবড়াইয়া যাই, তাহলে জান্নাতের খরিদ্দার হওয়ার আশা আমার দিতে হবে। তাফসীর মাহফিলের আয়োজন করা, তাফসীর পড়া, তাফসীর শোনা, তাফসীর বোঝা, সবকিছু বিফল। এই সবগুলি সফল করা একমাত্র ব্যবস্থা হলো, আল্লাহ বলেন ৪টা কাজ তোমরা করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। আমি আল্লাহ তৈরি করা জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দেব। এবার একটু দয়া করে বলেন তো, ৪ কাজের প্রথম কাজ কি? ঈমান। অথচ বর্তমান সমাজের বহু মুসলমানে জানেই না যে আমার জীবন ব্যবসায় লাভবান হওয়ার জন্য আমার প্রথম কাজ যে ঈমান। ঈমান কাকে বলে এটাই জানে না।
বলেন তো টাকা চিনে না যেই লোকে, এই লোকে টাকা হেফাজত করতে পারবে? কাগজের টুকরা মনে করে ফেলে দেবে। স্বর্ণ চিনে না যেই লোকে, এই লোকে স্বর্ণকে ফিতল মনে করে ফেলে দিবে। ইমান কারে কয় যে চিনে না, সে আবার ইমানদার থাকবে কিভাবে? কোনো মতে ইমানদার থাকতে পারবে। আমি যদি জাহান্নামী না হয়ে পরকালের জীবনে জান্নাতি হতে চাই, আমি যদি জীবন ব্যবসায় ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান হতে চাই, তাহলে যে কাজ, যে 4 কাজ আমার করতে হবে, এর মধ্যে প্রথম কাজ হলো আমার ইমান আমাকে হেফাজত করতে হবে। আমার ইমান আমার হেফাজত করতে হবে। আমি যদি জানি না ইমান কারে হেফাজত করবো কি? এই জন্য সমস্ত মুসলমানদের পরিষ্কার ভাবে জানা থাকা দরকার ইমান কোন জিনিসের নাম। এই প্রশ্নের বিভিন্ন জবাব, কোন জবাব আছে অনেক লম্বা, আপনাদের বুঝতে বুঝতে আর আমার বুঝাইতে বুঝাইতে 2-3 ঘন্টা লাগে। কোন জবাব আছে মাঝারি ধরনের, বুঝতে বুঝাইতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। কোন জবাব আছে একেবারে শর্টকাট, 1 মিনিটে বুঝাই দেব, বা বলে কোনটা বুঝতে চায়। ইমান কারে এই প্রশ্নের লম্বা জবাব আছে, মাঝারি জবাব আছে, শর্টকাট জবাব আছে। লম্বাটা বুঝতে 3 ঘন্টা লাগবে, মাঝারিটা বুঝতে 1 ঘন্টা লাগবে, শর্টকাট জবাব 1 মিনিটে বুঝবেন। কোনটা জান? শর্টকাট। এই শর্টকাটটা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম না। ঠিক। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন, কিছু কথা বেঠিক বলেছেন না, সব কথা সঠিক বলেছেন। সব কথা সঠিক, বিশ্বাস করার নাম ঈমান। কতটা লাগবে বুঝতে? 1 মিনিট লাগবে। এই যে সবার জন্য বোঝা সব, সর্বস্তরের মুসলমানের জন্য ঈমানের এই শর্ট ডেফিনেশন, ঈমানের এই সংক্ষিপ্ত পরিচয় সব মুসলমানের জন্য বোঝা সব। পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কোন আল্লাহর কোন কোরআনের কোন কথার ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে, এই কথাটা সঠিক হয়নি, ওই কথাটা বেঠিক হয়েছে, এই কথাটা ঠিক না বেঠিক সন্দেহ আছে, এই জিনিসের ব্যাপারে ধরছে কাঠকে উই ফুকায় ধরলে যেমন কাঠের অস্তিত্ব থাকে না, কোরআনের কোন কথায় সন্দেহের রুগে যাদের অন্তরে ধরে এদের অন্তরে ঈমানের অস্তিত্ব থাকে না। এর দিয়ে একটা উদাহরণ শুনি, তারপরে বুঝবো আমরা সত্যিই কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি। একটা উদাহরণ আগে শুনি, তারপরে বুঝবো আমরা কি কোরআনের সব কথাকে সঠিক মনে করি। যদি দেখা যায় আমরা কোরআনের সব কথাকে সঠিক মনে করি, তাহলে আল্লাহর কসম আমার ঈমান আছে, কোনো সন্দেহ। আর যদি দেখা যায় কোরআনের কোনো কথায় আমার সন্দেহ আছে, তাহলে ঈমান যে নাই তাতে সন্দেহ নেই। ঈমানের কোনো কথায় সন্দেহ থাকলে ঈমান আছে সন্দেহ নাই, ঈমান যে নাই সন্দেহ নাই, ঈমান নাই সন্দেহ। একটা উদাহরণ বলি শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবের 33 নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদের সম্বোধন করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলমান মহিলারা তোমরা বসবাসের ঘরে থাকো। কি বলছে? মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছে? বসবাসের ঘরে। এখন যদি আপনার মনে সন্দেহ দেখা যায়, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করবে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে? মেনে নিলেন না সন্দেহ করলেন? ইমানদার না বেঈমান? এমন বেঈমান কখন আছে আপনার দেশে? অভাব নাই। আবার চিন্তা করে দেখো, তুমি জান্নাতের খরিদ্দার না জাহান্নামের কাস্টমার? জাহান্নামের কাস্টমার। আয় আয় আয়, কি ওয়াজ করবো, কারে ওয়াজ করবো, কি বুঝাবো, কাকে বুঝাবো? জানার বুঝার অভাব নাই বর্তমান সমাজে, শুধু মানার অভাব। ঠিক, জানার অভাব নাই, শুধু মানার অভাব। বলেন জানার অভাব না মানার অভাব? শুধু মানার অভাব।
বাড়ি বাংলাদেশে আছে যাদের এই প্রশ্ন, পুরুষরা পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে ঘোরাফেরা করতে পারে, মহিলারা বসবাসের ঘরে বসে থাকবে কোন যুক্তিতে? আছে কি এমন প্রশ্ন? এরা আল্লাহ কুরআনের কথা মেনে নিল না আপত্তি জানাইল? আল্লাহর কথায় আপত্তি জানানো ঈমান না কুফর? কুফরি মতবাদ। বাকি হইল আল্লাহ কোন যুক্তিতে বললেন, যুক্তিটা কি আমরা বুঝতে পারি? এটা আলাদা। আল্লাহ কোরআনে মুসলমান জাতির জন্য যত বিধান দিয়েছেন, একটা বিধান অযৌক্তিক দেননি। আল্লাহর সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের যাবতীয় বিধিবিধান সাধারণ যুক্তিসম্মত, সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। কিন্তু সমস্যা হলো আল্লাহর বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় থাকে না। এর মাথার কোরআনের যুক্তি বুঝার যোগ্যতা নাই, কোরআনের কথার যুক্তি নাই। কোরআনের কথার যুক্তি নাই না তোর যুক্তি বুঝার যোগ্যতা নাই, যুক্তি বুঝার যোগ্যতা নাই। এটা আল্লাহর সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে থাকার বিধান দিলেন, এর কোনো যুক্তি নাই। এটা বললাম না, বললেন যুক্তি নাই না চূড়ান্ত যুক্তি আছে? চূড়ান্ত যুক্তি আছে। দেখি আমরা একটু যুক্তি দেখে বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মহিলাদের জীবনে 5টা আলাদা দায়িত্ব দিয়েছেন, যার একটা দায়িত্ব দুনিয়ার পুরুষে পালন করার যোগ্যতা রাখে না। মহিলাদেরকে আল্লাহ 5টা দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে, এর একটাও কোন পুরুষে পালন করতে পারে? বুঝে থাকলে বলেন মহিলাদেরকে কতগুলি আলাদা দায়িত্ব দিয়েছেন? 5টা। এর মধ্যে 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। কারে কারে দিয়েছেন? শুধু মহিলা। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করার দায়িত্ব। কারে কারে দিয়েছেন? শুধু মহিলা। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করার দায়িত্ব। কারে কারে দিয়েছেন? শুধু মহিলা। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। কারে কারে দিয়েছেন? শুধু মহিলা। 5 নম্বর, সন্তান যতদিন পর্যন্ত নিজে নিজে চলাফেরা করতে না পারে ততদিন পর্যন্ত সন্তানের খাওয়ানি, পরানি, ঘুম পাড়ানি, পেশাব পায়খানা করানি, এক কথায় লালন পালনের দায়িত্ব মহিলাদের দিয়েছে। এখন বলেন, প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময় মাসিক ঋতুস্রাবে আক্রান্ত থাকাকালে হাতে ঘাটে মাঠে শহরে বন্দরে পথে ঘাটে থাকা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাছে কাঠ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘরে থাকা সুবিধা? সন্তান প্রসবের সময় অফিস আদালত সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানদের খাওয়ানি, বিন্দানি, আগানি, মুতানি লাগি সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? এবার বলুন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে ঘরে থাকতে বলেছেন অযৌক্তিকভাবে না চূড়ান্ত যুক্তিসম্মত? চূড়ান্ত যুক্তিসম্মত। এরপরে যদি কোন যুক্তিতে আল্লাহর কোরআনকে সঠিক মানে না বেঠিক মানে করে, বেঈমান, কোনো সন্দেহ না। এমনি জান্নাতের খরিদ্দার হয়ে যায়। আগে ঈমান ঠিক করতে হবে, ঈমান আছে কি না। বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ দাবিদার মুসলমান আছে যারা কোরআনের অনেকগুলি আয়াতের বিরুদ্ধে আপত্তি আছে, তাদের অথচ নিজেদেরকে ঈমানদার মনে করে। বাবা, এটা খেয়ালি গুলাও খায়, নিজেদেরকে ঈমানদার মনে করে, মানে খেয়ালি গুলাও খায়। খেয়ালি গুলাও শুধু কি জানো? খেয়ালি গুলাও এক কবি লেখছে একটা কবিতা, লেখছে ধুনুবালির কুরমা ফুলাও আর্জে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেলায় দিকে। ছোটবেলায় একটা বাংলা সাহিত্য বইয়ে বলছিল,
পুরুতায় পথের খান্দার বইয়া দুলাবালি যে কুরমা গুলাও রান্ধে আর প্রচুর গাড়ি রান্ধে কুরমা আর পেট দিয়া বানায় সিটা তা বড় নিয়ে ধারাই না বানাইয়া হাসুই খায় না খাওয়ার বঙ্গি করে খাওয়ার বঙ্গি করে হয় বড় মজা এটা কি মুখের মজা না মনের মজা এই বাচ্চারা যেমন ভাবে কুরমা গুলাও খায় মুখের মজা না মনের মজা মারে ঠিক তেমনি ভাবে কোরআনের বিধানের বিরুদ্ধে যাদের আপত্তি আছে এরা নিজেদেরকে ইমানদার মনে করে মুখের মজা মানে এরা মুখেও ইমানদার না যারা কোরআনের কোন কথার বিরুদ্ধে যাদের আপত্তি আছে এরা নীল বেজাল বেঈমান গেল সূরা আহজাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশের কথা এবার আসেন 2 নম্বর অংশ দ্বিতীয় অংশে আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কোন মুসলমান মহিলা বেপরদা অবস্থায় ঘর থেকে বের হতে পারে না যে মহিলা বেপরদা হইয়া ঘর থেকে বের হয় আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলেন এই সমস্ত মহিলা সাধারণ সভ্য নয় প্রাচীন যুগের অসভ্য বর্ণ বেপরদা হইয়া যেসব মহিলা ঘর থেকে বাইর হয় আল্লাহ এদেরকে অসভ্য বর্ণ বলেছেন কোন সূরার কত নম্বর আয়াতে আহজাবের 33 নম্বর আয়াতে যেসব মহিলা বেপরদা হইয়া ঘর থেকে বার হয় আল্লাহ বলেন তুই অসভ্য বর্ণ অযৌক্তিক বেপরদা মহিলাদেরকে আল্লাহ অসভ্য বর্ণ বলেছেন অযৌক্তিক আল্লাহ অযৌক্তিক কোন কথা বলেন তাহলে এই কথার যুক্তি কি বেপরদা হইয়া গেলে অসভ্য বর্ণ কোন যুক্তি দেওয়া এবার এটা একটু উদাহরণ দেন অন্য আয়াতে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে 101 করো সরকারের প্রতি আল্লাহর নির্দেশ কোন আলেমের প্রতি নয় কোন মুফতির প্রতি নয় জনগণের প্রতি নয় একমাত্র সরকারের প্রতি আল্লাহর নির্দেশ জিনাকারিনী নারী অথবা জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 101 করো কে করবে বেত্রাঘাত সরকার যে দেশের সরকার জিনাকারদেরকে 101 করে না এই দেশে যত হাজার যত লক্ষ নারী পুরুষে জিনা করে সবগুলি জিনাকার পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করবে যে সরকারে আল্লাহর বিধান প্রয়োগ করল না একা সেই সরকারকে লক্ষ জিনাকারের শাস্তি পরকালে ভোগ করতে হবে ভোটের সময় আইলে ওই সরকার গঠন করিয়া গদি দখল করিয়া বইতালা দিল্লির লাড্ডু না কিনা দিল্লা লাইলেই খালাস আর কোন হিসাব নিকাশ নাই দিল্লির লাড্ডু তো কিনা দিল্লা লাইলেই খালাস আর কোন হিসাব নিকাশ করে বাংলাদেশ যে কোন দেশের সরকারি গদিটা দিল্লির লাড্ডুর মতো না যে দখল করিলে খালাস হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম দেশের সরকার যে সমস্ত দেশবাসীর ব্যাপারে আল্লাহর কাছে জবাব দেবে দেশবাসী জিনাকার হইল কেন তুমি বেত্রাঘাত না করার কারণে দেশবাসী চুর হইল কেন তুমি হাত না কাটার কারণে দেশবাসী খুনি হইল কেন তুমি খুনিদেরকে ফাঁসি না দেওয়ার কারণে এই কারণে খুনিদেরকে ফাঁসি না দেওয়ার কারণে দেশে যত খুনি যত খুন করবে জিনাকারকে বেত্রাঘাত না করার কারণে দেশে যত বদমাশ চরিত্রহীন তৈরি হবে চুরের হাত না কাটার কারণে যে দেশে যত রক্ত চুর তৈরি হবে সবগুলি চুর সবগুলি জিনাকার সবগুলি বদমাশ সবগুলি অপরাধী যে পরিমাণ শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন একটা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে নির্বাচনে একটা আইলো আর ভোটও দাঁড়াইলাম আমরা খেলিয়া ভোট দিলা আর আমি গদি খাইলাম খালাস না পরে হিসাব নিকাশ আছে হিসাব বুঝা থাকে এবার বলেন জিনাকারকে বেত্রাঘাত করো এটা আল্লাহর বিধান কিনা
আল্লাহ কিন্তু বিধানটা বলতে গিয়ে আল্লাহ বলেন আযানিয়াতু ওয়াযানি, জিনাকারী নারীকেও 100 টাকা করো, জিনাকার পুরুষকেও 100 টাকা করো। আয়াতের ব্যাখ্যায় লেখা আছে তাফসীরের কিতাবে পুরুষও জিনাকার নারীও জিনাকার, কিন্তু রাতের বেলা আল্লাহ নারীর নাম আগে বললেন কেন? আযানিয়াতু আগে বলছে এটার নাম জিনাকার নারী, ওয়াযানি এটার নাম জিনাকার, কিন্তু এর হলো জিনাকার পুরুষ। বুঝা যাচ্ছে হলো জিনাকার পুরুষের কথা আল্লাহ আগে বলেছেন না জিনাকার নারীর কথা আগে বলেছেন? কারণ হলো নারী যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বেপরদা হয়ে বের হয় না ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ জিনার সুযোগই পায় না। জিনার বিচারের 1 নম্বর আসামি সব নারী না, বেপরদা নারী। জিনার বিচারের 1 নম্বর আসামি আগে লাগাও, 2 নম্বর আসামি পুরুষ করে তাইলে মহিলাদেরকে আল্লাহ বসবাসের ঘরে থাকতে বলার সাথে সাথে বলেছেন কোন দরকারে যদি ঘর থেকে বাইরেও বেপরদা হইয়া বাইরে তুমি অসভ্য বর্বর। কেন বললেন? তোমার কারণে এই সমাজে যত ইত্তিদিনার ঘৃণার বিচার দর্শন হয়। বেপরদা নারী, যে সমস্ত নারীরা ঘর থেকে বেপরদা হয়ে বের হয় এদের কারণেই সমাজে ইত্তিদিন হয়, এদের কারণেই সমাজে ঘৃণার বিচার হয়, এদের কারণেই সমাজে নারী দর্শন হয়। সুতরাং বেপরদা হয়ে যে সমস্ত মহিলা ঘর থেকে বের হয় সূরা আহজাবের 33 নম্বর আয়াতের 2য় অংশে আল্লাহ এদেরকে অসভ্য বর্বর বলেছেন। চূড়ান্ত যুক্তি সম্মত। পণ্ডিতের করে পণ্ডিত খালি যুক্তি চুকায়, কোন যুক্তি দিয়ে কোন যুক্তি দিয়ে কোন যুক্তি দিয়ে আল্লাহ বিধানের বিরুদ্ধে যারা যুক্তি চুকায় এরা এই সমস্ত যুক্তি চুকানোর গুরুটা কহিল ইবলিস। আল্লাহ বিধানের বিরুদ্ধে যারা যুক্তি চুকায় এই সমস্ত যুক্তি চুকাওয়ালার গুরুটা করের নাম ইবলিস। ইবলিসকে যখন আল্লাহ বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, ইবলিস বলছিল কোন যুক্তিতে? কোন যুক্তিতে? একটা কথার কারণে আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে একটা পুরস্কার দিয়েছেন। পুরস্কার দিয়ে কোন মনোযোগে শুনুন, তারপরে ফয়সালা করবেন আপনারা ইবলিস পুরস্কার না তিরস্কার। ইবলিস আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি তোলার কারণে আল্লাহ তাকে একটা পুরস্কার দিয়েছেন। 1 নম্বর পুরস্কার, এই ঘোষণার আগে ইবলিস 80,000 বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? এই যুক্তি দেওয়ার কারণে 80,000 বছরের ইবাদত ক্যান্সেল, একটা পুরস্কার। 2 নম্বর, 80,000 বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে সারা দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। সাথে সাথে রাজত্ব ছিনে 2 নম্বর পুরস্কার। কোন দেশের রাজা ছিল ইবলিস? সারা দুনিয়া। একটা যুক্তির কারণে সারা দুনিয়ার সমস্ত রাজত্ব ছিনে নেওয়া হলো। আমাদের দেশের জনগণ আরো পর্যন্ত বুঝে না যে গদি পাওয়ার পিছনেই তাকে গদি ছিনাইয়া নেওয়ার লাঞ্ছনা। ফুলের মালা গলার দিয়া গোয়ানি আর জুতার মালা গলার দিয়া লামানি, 2 খামের আর কোনো খাম না। যারা ফুলের মালা গলার দিয়া বয় এরা একটা দরকার, জুতার মালা দিয়া লামানি রান বাকি। এরা একটা দরকার, জুতা বাকি ফুলের মালা গলার দিয়া বইছো, এখন শুধু আর এখানটা কিছু না, জুতার মালা লইয়া আনতা। ইবলিসকে আল্লাহ রব্বুল আলামিন এই অভিশাপের জুতার মালা দিয়া পৃথিবীর শাসন ক্ষমতা থেকে বহিষ্কার করলেন। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর, ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দান করেছিলেন। আল্লাহ বলেন উখরুজ মিনহা, জান্নাত থেকে বের হও। 3 নম্বর পুরস্কার। 4 নম্বর পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ বলেন ইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত। কটা? 4টা পুরস্কার। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এই 4 পুরস্কার সকলের নসিবে থাকবে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে 4 পুরস্কার অবধারিত। বুঝাটাকে বলেন কোরআনে আল্লাহ যত কথা বলেছেন কোন কথার বিরুদ্ধে যুক্তি দেওয়ার নাম ঈমান
সব কথাকে সঠিক বিশ্বাস করার নাম না। এটা হলো জীবন ব্যবসায় লাভবান হওয়ার প্রথম কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো নেক আমল। 3 নম্বর কর্মসূচি হলো হক পথে চলা। কত রকমের প্রশ্ন সহ্য করতে হয় হক পথে চলতে 3 রকম। 3 নম্বর কর্মসূচি হলো হক পথে চলা। 4 নম্বর কর্মসূচি হলো অন্যকে হক পথে চলার দাওয়াত দেওয়া। অন্যকে হক পথে চলার দাওয়াত দেওয়ার ব্যবস্থাই এই আজকের এই সম্মেলন। এই সম্মেলন আর কোনো কাজের নয়, শুধু সমাজের সমস্ত মানুষকে হক পথে চলার দায়িত্ব দেওয়া হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আসরের কসম খেয়ে আমাদের জীবন পুঁজির কসম খেয়ে যে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 কর্মসূচি পালনকারীরা ক্ষতিগ্রস্ত নয়। 4 কাজের প্রথম কাজ আমার ঈমান হেফাজত করব, 2 নম্বর কাজ আমি নেক আমল করব, 3 নম্বর কাজ আমি হক পথে জীবন যাপন করব, 4 নম্বর কাজ অপরকে হক পথে চলার দাওয়াত দিব। আল্লাহ বলেন তুমি ক্ষতিগ্রস্ত না, তুমি লাভবান। তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন ফুরাবার সাথে সাথে তোমাকে চিরস্থায়ী জান্নাতে পৌঁছে দেওয়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই দুনিয়ার জীবন থেকে ক্ষতিগ্রস্ত না হয়ে লাভবান হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।